প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন মার্শাল আর্ট বিষয়ক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি আত্মবিশ্বাসী বোধ করে। বাংলাদেশে এখন দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে মার্শাল আর্ট প্রশিক্ষণ। বাংলাদেশের শুধুমাত্র নয়, বিশ্বব্যাপী নানান দেশেই মার্শাল আর্ট অনেক আগে থেকে অনেক বেশি জনপ্রিয় ছিল। চলুন দর্শক, আমরা দেখে নেই মার্শাল আর্টের নানান রকম কৌশলগুলো। সুস্থ শরীর, সুন্দর জীবনের জন্য মার্শাল আর্ট, আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট। আমরা প্রতি পর্বে যেভাবে পিটি করি, ওয়ার্ম আপ করি এবং কোর্সে যাই। ওয়ার্ম আপ করবো আগে, প্রথমে ওয়ার্ম আপ সবাই আমার সাথে করবে। হ্যাঁ, রেডি? ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। চেঞ্জ। ইচ নি ছান ছি গো চেঞ্জ। ইচ নে হাত ঘুরাবো। হ্যাঁ, রেডি? ইচ নি ছান ছি গো চেঞ্জ। ইচ নি ছান ছি গো চেঞ্জ। ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। চেঞ্জ। ঘুরবে ডান দিকে, বডি ঘুরাবে। রেডি? ইচ নি ছান ছি গো রো ইচ নি ছান ছি। সবাই বলবে, ওই বলবে সবাই। ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। এবার পরবর্তী পিটি। রেডি? স্টার্ট। ইচ নি কমরাত ছান ছি গো রো সিজ আজ কিও জ। ইচ নি ছান। হাঁটু সবাই নাকটা হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করবে। লাগাও, আরো চাপ দাও, আরো হাঁটু সোজা রাখবে। সোজা রাখো। আরো নাকটা লাগাও, ডাউন করো আরো। পিছন দিকে নে ছান ছি গো রো সিজ আজ কিও। এবার সোজা ধরো, সোজা জ। ইচ নি ইচ। ওকে, চেঞ্জ। এবার কোমরে হাত সবাই। ডান হাত উপরে এভাবে উঠবে, বাম দিকে কাত হবে। ঠিক আছে? বাম দিকে ডাউন হবে। আবার ডান হাত এখানে, বাম হাত এদিকে থাকবে। ওকে, একসাথে সবাই। রেডি? ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। বাম দিকে সবাই, বাম দিকে। ইচ নি ছান ছি গো রো। রেডি? ইচ নি ছান ছি ছি গো রো সিজ আজ কিও জ। রামে স্কেপ রে। আমরা ওয়ার্ম আপ করলাম এবং পিটি করলাম। এখন করব মূল অনুশীলন পর্ব। তাহলে প্রথমে আমরা যাব। রেডি? স্কেপ রামে উড়াজুকি। সবাই একসাথে। এখান থেকে হাতটা সবাই এভাবে রাখবে। এখান থেকে হাতের মুষ্টি এই ঘুরবে। হ্যাঁ, আবার এখানে চলে আসবে। এই, ঠিক আছে? আবার ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। ইচ নি ছান ছি গো রো সিজ আজ কিও জ। এবার পুরা ক্যান উঁচি। একসাথে সবাই। রেডি? স্টার্ট। ডান হাত, ডানকে কি বলে? মিগি।
বামকে কি বলে ইধারি আমরা মিগি পুরা ক্যান উচ্চি রেডি স্টার্ট এইচ নে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ নে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ নে চন চে দপ আরো পাওয়ার হবে এইচ নে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ নে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এবার আমরা শিকোদাচিতে যাব শিকোদাচি থেকে আমরা হান জেন কুচুদাচি এবার মারবে এটা ওকে রেডি একসাথে এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ পাওয়ার হবে আরো জোরে এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো ইয়ামে স্কিপ রেপ এবার আমরা ব্লককে কি বলে উকি ঠিক আছে এখন আমরা ব্লক এর আগে করেছি হারায়ুকে এবার আমরা ইউকোকে সবাই একসাথে ব্লক আইটেম বাম থেকে হয় হিদারি থেকে ব্লক আইটেম কোন দিক থেকে হিদারি বাম থেকে এবার সবাই পজিশন এখান থেকে হাত এখানে আসবে বাম থেকে এই কাজ সুদা রেডি আবার স্টার্ট হাত এখানে এইচ হিদারি হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এটা আমরা জেন কুচুদাচিতে করব রেডি এইচ হিদারি জেন কুচুদাচি উকে হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এবার আমি সবার সামনে যাব সবাই ব্লকটা তুমি কিভাবে করবে দেখবে রেডি স্টার্ট এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে দপ রক চেঞ্জ আজ ইয়াপ জো এইচ হে চন চে ইয়ামে তুমি আসো এখানে এইচ হে চন চে দপ ইয়ামে ওকে যাও স্টেপ ইয়ামে দর্শক আমাদের সঙ্গে আছেন মার্শাল আর্ট প্রশিক্ষক বিএম আশরাফুল ইসলাম মার্শাল আর্ট শেখার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন মার্শাল আর্ট শিখলে এক কথায় প্রথমে আমাদের শারীরিক সুস্থতা থাকে আমাদের আত্মরক্ষার কৌশল হয় শারীরিক সুস্থতা থাকে সাহস বাড়ে মনোবল বাড়ে বিভিন্ন দিক থেকে আমাদের উপকারিতা হয় এবং সেই সাথে মার্শাল আর্ট এখন জাতীয় এবং আন্তর্জাতিক খেলা এবং সেই সাথে মার্শাল আর্ট শিখলে একজন ছাত্র সে নিয়মিত যদি প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে সে একজন প্রশিক্ষক হতে পারে। যারা প্রশিক্ষণার্থী আপনার কাছে প্রশিক্ষণ নিচ্ছে
তারা আসলে কোন কোন বিষয়গুলো খুব বেশি উৎসাহের সাথে শিখতে চায়? আসলে মূলত এরা প্রথমে আসে মার্শাল আর্টের, যে একটা মার্শাল আর্ট শিখতে আসছে, কিন্তু অনেক সময় পরবর্তীতে বুঝতে পারে যে এটা কী কী কাজে লাগে। যেমন মার্শাল আর্ট খেলাধুলা, এরা যখন থেকে জানে খেলাধুলা, ইনডোর খেলা, মানে মাঠ নাই, বিভিন্ন জায়গায় আমাদের মাঠ নাই, ঘরের ভিতরে বা অল্প জায়গাতে প্র্যাকটিস করতে পারে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আত্মরক্ষার যখন কৌশলটা যখন বুঝে যে না, আমাকে দরকার এখন বর্তমান প্রেক্ষাপটে, দেখা যাচ্ছে যে পথে চলতে গেলে আমাদের যে কোনো বিপদ আপদ আসতে পারে, সেক্ষেত্রে মার্শাল আর্ট শেখার প্রয়োজনীয়তা। এবং সেই সাথে যে সাহস মনোবল, যেটা বারবার একই কথা, যে সাহস মনোবলটা মার্শাল আর্ট শিখলে সবচেয়ে বেশি। অভিভাবক যারা আছেন তারা কতটুকু উৎসাহিত? যারা আমার কাছে আসে দেখছি তারা অনেকেই দূর দূরান্ত থেকে তার বাচ্চাকে, তার শিশুকে নিয়ে আসে, সময় দেয়, বসে থাকে, অতএব তাদের খুবই আগ্রহ দেখা যায়। যেই প্রশিক্ষণার্থীরা একদমই নতুন ভর্তি হয় আপনার একাডেমিতে বা নতুন শিখতে আসে, তাদেরকে কিভাবে তৈরি করেন? যারা আসে তখন তাদের মনোবল যাতে ভালো হয়, তারা যাতে এটা ভয় না পায়, সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে তাদের প্রথমে পিটি করানো হয়, এক্সারসাইজ করানো হয়, ওয়ার্ম আপ করানো হয়। এভাবে করানোর পরে আস্তে আস্তে আমরা তাদের কোর্সগুলো এক একটা করে বাড়াই, মানে একসাথে সবগুলো করানো হয় না, যাতে তাদের কষ্ট মনে না হয়, এবং এমন কিছু করানো হয় না যাতে তার মনোবলটা ভেঙে যায়। এভাবে আস্তে আস্তে তাদেরকে তৈরি করা হয়। মার্শাল আর্ট শিখলে শারীরিক সক্ষমতার সাথে মানসিক সক্ষমতাও বাড়ে। আপনারা মানসিক সক্ষমতা বাড়াবার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? মানসিক পদক্ষেপ বা তাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা তাদের যে প্র্যাকটিস করার পরে, প্র্যাকটিসের সময় যে বিভিন্ন কৌশলগুলো, সেই কৌশলগুলো তারা দেখলে নিজেই তাদের মনোবল এমনি বেড়ে যায়। দর্শক, আমাদের সঙ্গে একজন প্রশিক্ষণার্থী আছে, কথা বলবো তার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম আরিয়াতি ইসলাম। আরিয়াতি, তুমি কত বছর যাবত মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছ? আমি প্রায় 4 বছর যাবত মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছি। আমি অনেক ছোটবেলা থেকেই করি। কেমন লাগে তোমার মার্শাল আর্ট শিখতে? মার্শাল আর্ট শিখতে আমার খুবই ভালো লাগে, আর মার্শাল আর্ট শিখলে সেলফ ডিফেন্স করা যায়। সো আমার মার্শাল আর্ট খুবই ভালো লাগে। তুমি কি আগের থেকে আরো বেশি নিজেকে কনফিডেন্ট ফিল করো? হ্যাঁ, আমার মনে হয় যে যদি কেউ আমাকে অ্যাটাক করে বা কিছু হয়, তাহলে আমি সেটাকে ডিফেন্স করতে পারবো, সেলফ ডিফেন্স করতে পারবো। সো আমার ভালো লাগে। নিয়মিত ক্লাস করো? হ্যাঁ, করা হয়। দর্শক, আমাদের সঙ্গে আরো একজন প্রশিক্ষণার্থী আছে, কথা বলবো তার সাথে। স্বাগত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল ফারুকি। কতদিন যাবত প্রশিক্ষণ নিচ্ছ? আমি এই যে মাত্র 1 বছর হয়েছে। একদমই নতুন শিখছো, হ্যাঁ। তাই তো? তো মার্শাল আর্টের নানান রকম কৌশলগুলো আয়ত্ত করতে গিয়ে একটু কষ্ট করতে হচ্ছে? আমাদের মার্শাল আর্টটা আসলে আত্মরক্ষার জন্য আর কি আমাদের শেখানো হয়, এবং কি আমি যাতে সেফ ডিফেন্স করতে পারি এই জন্য শেখানো হয়। তোমাদের যারা প্রশিক্ষক আছেন তারা কি ঠিকঠাকভাবে তোমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, মানে কোঅপারেট করেন? হ্যাঁ, ওনারা আমাদেরকে শেখায় কিভাবে আত্মরক্ষার জন্য কি করতে হয়। মানুষ যদি কেউ আমাকে আঘাত করে, তাহলে আমি কিভাবে এটা রক্ষা করতে পারবো, এটা শেখায়। তোমার পরিবারের সবাই কি উৎসাহ দেয়? হ্যাঁ, আমার পরিবারের সবাই আমাকে উৎসাহ দেয় এটা করার জন্য। দর্শক, শারীরিকভাবে সুস্থ থাকতে এবং আত্মরক্ষার অন্যতম কৌশল হিসেবে আমরা মার্শাল আর্টকে অনেকেই বেছে নিয়েছি, এবং যারা প্রশিক্ষণার্থী আছেন তারাও নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করেন। মার্শাল আর্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিযোগিতা। চলুন আমরা এবার একটি প্রতিযোগিতা দেখে আসি। এখন আমরা দেখবো ক্যাডেট, আপনার নিরাপত্তার যে বিষয়টা থাকে, আমরা নিরাপত্তা অর্থাৎ যদি মাথায় লাগে বা মুখে লাগে, ব্যথা লাগতে পারে, যার কারণে আমরা হেডগার্ড ব্যবহার করব। তো এই পর্বে আমরা হেডগার্ড দিয়ে শুরু করব। শুধু হেডগার্ড আরও লাগে, চেস্ট গার্ড লাগে, শিন গার্ড লাগে। তো আমরা যেহেতু ক্লাসে করাচ্ছি, এই কারণে আমরা দুজনকে দিয়ে করাচ্ছি, এবং দুজনের মাত্র আমরা হেডগার্ডটা দেবো। চলো আসবে। Yeah. 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 야매! 아까 쫓던지기 육가! 아까 천차! 수직이 다지매! Yeah. 야매! 아우 쫓던지기 육가! 수직이 다지매! Yeah. 야매! 아우 쫓던지기 육가! 수직이 다지매! Yeah. 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 야매! আকা 쫓던지기 육가! আকা নকাচ! দুইজনই সমান সমান, কিন্তু প্রথমে সে পয়েন্ট নেওয়ার কারণে অর্থাৎ ছেঞ্চো পায়, আর ছেঞ্চো পাওয়ার কারণে সে প্রথমে
2 পয়েন্ট হলেও সে যেহেতু প্রথম পয়েন্টটা নিয়েছিল বেস্ট প্লেয়ার হিসেবে হয় সেন্সো, এই জন্য সে উইন হলো। আঁকা নোকাজ। এবার আমরা দেখব দুজন সাদা বেল্ট, মানে খুব বেশি দিন তারা শিখেনি, সেই নতুন প্রশিক্ষণার্থী দুজনের কম্পিটিশন দেখব, দুজন উঠবে। সব আসবে। Yeah. 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 যাবে। আও জোরদারগিরি ওদারি, আও সেন্সো সুযোগ আসবে। যাবে। আকা চন্দ্র দিকে কো আও যেহেতু আগে পয়েন্ট পেয়েছে তাই আওকে বিজয়ী করা হলো। আও নোকাচ। দর্শক, আমাদের সঙ্গে একজন অভিভাবক আছেন, কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি ভালো আছি। আপনার নামটি বলবেন? আচ্ছা, আমার নাম শামীম রেজা। আপনার মেয়ে শিখছে? জি জি, আমার মেয়ের নাম আরিয়াত্তি ইসলাম। কত বছর যাবত মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে আপনার মেয়ে? ও 4 বছর বয়স থেকে শুরু করছে, প্রায় 5 বছর হয়ে গেল। বেশ একটা লম্বা সময় ধরে জি, প্রশিক্ষণ জি। নিচ্ছে। আপনারা কি নিজেদের আগ্রহ থেকেই মেয়েকে মার্শাল আর্ট শিখতে দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমাদের নিজেদের আগ্রহ থেকেই। আশেপাশে যখন আমি দেখছি যে এখানে মার্শাল আর্ট করার সুযোগ আছে, তখন আমি সেটাকে মিস করি নাই, আমার বাচ্চাকে আমি ওখানে ভর্তি। মার্শাল আর্ট শেখার শুরু যখন করলো তারপর থেকে কি কি পরিবর্তন ওর মধ্যে দেখছেন? আমি যে পরিবর্তনটা সবচেয়ে বেশি পাই, ও যে কোনো বিষয়ে খুব দ্রুত রেসপন্স করতে পারে। মেয়ে হিসেবে তার আত্মবিশ্বাস বাড়ছে। বাংলাদেশের ছেলেমেয়েরা বা বিশেষ করে ঢাকা শহরের ছেলেমেয়েরা খুব বেশিরভাগ সময় ঘরে থাকে বা খুব বেশি এক্সারসাইজ করার সুযোগ পায় না, এটাকেও আমি একটা সুযোগ হিসেবে দেখি। আমি যদি বলি যে মার্শাল আর্ট শেখার প্রয়োজনীয়তাটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু, তাহলে আপনি কি বলবেন? আমাদের দেশের বাচ্চাদের আত্মবিশ্বাসটা একটা বড় আমাদের জন্য খুবই দরকার, কারণ তারাই ভবিষ্যৎ প্রজন্ম। এটার সাথে সাথে তারা হলো নিজেদেরকে আত্মরক্ষা করতে শিখে এবং তারা শারীরিকভাবে ফিট থাকে, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে আরো একজন অভিভাবক আছেন, কথা বলবো তার সাথে। শম্পা আপু, আপনার ছেলে নাকি মেয়ে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে? ছেলে। ছেলে কত বছর হলো প্রশিক্ষণ নিচ্ছে? ও রিসেন্টলি শুরু করেছে, 6 মান্থ। কোন ভাবনা থেকে আসলে মনে হলো যে আমি আমার ছেলেকে মার্শাল আর্ট শেখাতে পারি? ওর হচ্ছে সবচেয়ে বড় যেটা ওর ইচ্ছা শক্তি ছিল, মানে ও চাচ্ছিল মার্শাল আর্ট ভর্তি করতে। আমিও চিন্তা করলাম এটা ফিজিক্যাল ফিটনেসের একটা ভালো দিক, তারপরে হচ্ছে ওর সেলফ কনফিডেন্সটাও বাড়বে, সব কিছু মিলে ফিজিক্যাল মানে ডিসিপ্লিনে চলে আসবে একটা, সব কিছু চিন্তা করে দিয়ে দিলাম। স্কুলের ক্লাস করতে হয়, আবার মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য আলাদা করে ক্লাস করতে হয়, মেইনটেইন করতে কি কোনো সমস্যা হয় আপনার ছেলের? মেনটেন করতে প্রবলেম হচ্ছে না, কারণ ওর ক্লাস 2 দিন, ফ্রাইডে স্যাটারডে, এর জন্য আর সকালে, এর জন্য আর কোনো প্রবলেম হচ্ছে না। স্কুল তো বাকি 6টা দিন ম্যানেজ হয়ে যায়। ওকে বাসায় এসেও প্র্যাকটিস করে? হ্যাঁ, খুব প্র্যাকটিস করে। সেক্ষেত্রে আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা করে থাকেন? ওই উৎসাহ দেই যে খুব ভালো হচ্ছে, কারণ আমরা তো এভাবে করিনি কখনো। ওর উৎসাহ দেওয়ার জন্য আসলে করা, ও উৎসাহ পাচ্ছে, করছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মার্শাল আর্ট প্রশিক্ষণের পরে ক্লান্তি বোধ করি, আর সেই ক্লান্তি বোধ থেকে আমাদের শারীরিক বিভিন্ন দুর্বলতা সৃষ্টি হয়। সেটাকে আমরা সচল করার জন্য, সবল করার জন্য আমরা মেডিটেশন করব। মেডিটেশন এটা করলে আমাদের শরীর সতেজ হবে। সবাই আমরা আসি, স্কিপ রে। এখন ডান পা ধীরে ধীরে বসবো, আমরা ডান পা সামনে আসবে, এবার বসবে, হাত মুষ্টিটা থাকবে, বডি সোজা থাকবে। আমরা সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করব। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এবং ছাড়ব। নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, মুখ দিয়ে শ্বাস ছাড়ব। একটু লম্বা শ্বাস। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে খেয়াল করব। মাথা, তারপরে কান, নাক, 2 কাঁধ,
আমাদের পিঠ সোজা থাকবে, কোমর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত আমাদের অন্তর্দৃষ্টি প্রয়োগ করব। এবার লম্বা শ্বাস, নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, মুখ দিয়েই ছাড়ব। আবার নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, মুখ দিয়ে ছাড়ব। আমরা প্রকৃতি থেকে শ্বাস গ্রহণ করছি এবং আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যেটা এটা বের হয়ে যাচ্ছে। পবিত্র এবং নির্মল অক্সিজেন আমরা শ্বাস গ্রহণ করছি, নাক দিয়ে শ্বাস গ্রহণ করব। আবার এখন আমরা অনুভব করতে পারছি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনেকটা সতেজ হয়ে গেছে। ধীরে ধীরে চোখ খুলব। ডান হাত উঁচু করবো, একটু ঝাঁকুনি দেব। বাম হাত, দুই হাত একসাথে একটু হাত মুষ্টি করবো, খুলবো। এবার ডান পা সামনে রাখবো, প্রসারিত করব, একটু ঝাঁকুনি দেব। আবার পা ক্লোজ করে আমরা ধীরে ধীরে উঠবো। স্কেপ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন মার্শাল আর্টের নানান রকম কৌশলগুলো। মার্শাল আর্ট শিখলে কিভাবে একজন মানুষ নিজেকে আত্মবিশ্বাসী বোধ করে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে সে। আজকের মতো বিদায় নিচ্ছি নুসরাত জাহান। আল্লাহ হাফেজ।